বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে 3টে চ্যাপ্টার শেষ হয়ে গেল, অথচ এখন পর্যন্ত আমি আপনাদেরকে এটা বলিনি যে জুলকারনাইন কে ছিলেন। কিন্তু জুলকারনাইন আর তার সফরকে বুঝে ওঠার জন্য এই সমস্ত আলোচনা খুবই জরুরি ছিল। আপনারা ইমাজিন করুন যে সেই কনসেপ্ট যা শত শত বছর ধরে মানুষের মধ্যে বিরাজ করছে, যদি আমি সেসব নিয়ে কোনো কথা না বলেই সোজা জুলকারনাইনের আইডেন্টিটিতে জাম্প করে যেতাম, তাহলে অর্ধেকের বেশি ভিউয়ার্স কনফিউজড হয়ে যেতেন যে স্যার, অমুক স্কলার তো বলছেন জুলকারনাইন ছিলেন সাইরাস, এখন আমরা আপনার কথা শুনবো নাকি ওনার? আবার অন্যদিকে এটা একটা সিরিজ, আর যে কোনো সিরিজে ফলাফলে পৌঁছানোর আগে একটা লজিক্যাল বিল্ড আপ করা হয়, বর্তমান কনসেপ্টের ওপর কথা বলা হয়। যদি সেই কনসেপ্টকে সত্য প্রমাণ করতে হয় তাহলে তার পক্ষে প্রমাণ পেশ করতে হয়, আর যদি তা বাতিল করার হয় তো তাহলে তার বিপক্ষে দলিল পেশ করতে হয়। যতক্ষণ না পর্যন্ত আপনারা প্রেজেন্ট থাকা কনসেপ্টকে ক্লিয়ার করে নিচ্ছেন যে তা সঠিক ছিল না ভুল, ততক্ষণ পর্যন্ত আপনারা সামনে এগিয়ে এসে নতুন কনসেপ্ট নিয়ে কিভাবে কথা বলতে পারেন। আগের এপিসোডে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে খিজির আলাইহিসসালাম ইয়েমেনের এক বাদশাহ সাব জুলমারাসিবকে নিয়ে দিয়ারে জুলুমাত পৌঁছেছিলেন। এখন একদিকে তো আমরা ওহাব বিন মুনাব্বা আর ইবনে হিসামের অ্যাকাউন্টস থেকে জানতে পারি যে এই ইয়েমেনি বাদশাহ অর্থাৎ সাব জুলমারাসিব জুলকারনাইন হতে পারেন, যিনি খিজির আলাইহিসসালামের সাথে দিয়ারে জুলুমাত পর্যন্ত গিয়েছিলেন। আর অপরদিকে আমরা 13 সেঞ্চুরির কিতাব জন মেন্ডেভিলের এখান থেকে জানতে পারি যে দিয়ারে জুলুমাত তুর্কি আর জর্জিয়ার সীমানায় অবস্থিত এক খুবই গভীর জঙ্গল, যে অঞ্চলকে আরবের লোকেরা দিয়ারে জুলুমাত বলে, যার অর্থ হয় অন্ধকার ভূমি। আর এরূপটা এজন্য কারণ এই জঙ্গলের কিছু অংশ এতটাই ঘন গভীর যে সেখানে সব সময় অন্ধকার ছেয়ে থাকে। কিন্তু একটা ছোট্ট প্রবলেম রয়েছে, আর তা হলো যে শুধুমাত্র এই জঙ্গলটাই দিয়ারে জুলুমাত হওয়ার ক্ষেত্রে বিখ্যাত হয়ে নেই, বরং আরও একটা স্থান রয়েছে যে স্থান দিয়ারে জুলুমাত হওয়ার ক্ষেত্রে বিখ্যাত হয়ে রয়েছে, আর যে স্থানে এই বাদশাহ সাব জুলমারাসিব গিয়েছিলেন। দিয়ারে জুলুমাতের এই দ্বিতীয় লোকেশন আমরা দুই বড় নাম থেকে জানতে পারি। প্রথম নাম আবু হামিদ আল গরনাতিকা, যিনি ছিলেন 12th সেঞ্চুরির এক মুসলিম মুসাফির। তিনি 1135 খ্রিস্টাব্দে বুলগেরিয়া সফর করেছিলেন, আর সেখানে তাকে বলা হয়েছিল যে দিয়ারে জুলমাত ইউগ্রা নামক এক স্থান থেকে খুব বেশি দূরে নয়। ইউগ্রা অর্থাৎ রাশিয়ার উড়াল পাহাড়ের কাছাকাছি একটা স্থান। আর দ্বিতীয় নাম হলো সম্ভবত ইতিহাসের সবচেয়ে বিখ্যাত নাম, ফেমাস ট্রাভেলার ইবনে বতুতা, আর তিনিও এই এরিয়াকে নিয়ে লিখেছেন যে ইউগ্রার এরিয়াই হলো দিয়ারে জুলুমাত, আর এটাও যে তিনিও এই এরিয়াতে সফর করতে চান, কিন্তু তিনি সুযোগ পাননি, কারণ এই এলাকা পর্যন্ত যাওয়ার জন্য বরফের ওপর চলতে পারে এমন একটা গাড়িতে বসে 40 দিন পর্যন্ত সফর করতে হয়, এমন এক গাড়ি যা কুকুরে টানে, অর্থাৎ আজকের ল্যাঙ্গুয়েজে ডগ স্লেজ। যদি আপনারা এই সমস্ত পয়েন্টসকে সমাবেত করেন তাহলে আপনাদের কাছে এটা মনে হবে যে জুলকারনাইনের ভিজিট করা স্থানের উল্লেখ আপনারা দুনিয়াতে একের থেকে বেশি স্থানে দেখতে পাবেন, যেমন দিয়ারে জুলুমাত, কখনো তুর্কি আর জর্জিয়ার জঙ্গলে ভিজিটের কাহিনী পাওয়া যায়, আবার কখনো ইউগ্রার বরফে ঢাকা পাহাড়গুলোতে। কিন্তু জুলকারনাইনের ভিজিট করা স্থানগুলোর কাহিনী শুধুমাত্র এই জঙ্গল আর পাহাড়েতেই পাওয়া যায় না। আমার সাথে একটু সফর করুন 14th শতাব্দীর ইন্দোনেশিয়া আর মালয়েশিয়াতে। ইন্দোনেশিয়া আর মালয়েশিয়াতে 14th শতাব্দীতে এক রাজত্ব কায়েম ছিল, যেটাকে মালাক্কা সাম্রাজ্য বলা হয়। বাস্তবে এই সাম্রাজ্যের নামেই আজ স্ট্রেট অফ মালাক্কাও রয়েছে, অর্থাৎ দুই সমুদ্রের মিলনস্থল। মালাক্কাতে 15 আর 16 শতাব্দীতে ওখানকার স্থানীয় ল্যাঙ্গুয়েজ মালয়াতে একটা কিতাব তথা বই লেখা হয়েছিল, যার নাম ছিল সিজারা মালায়ো, অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে মালয় অ্যানালস, অর্থাৎ মালয় ভাষায় লেখা ঘটনার বই। এই কিতাব মালয় ল্যাঙ্গুয়েজের সর্বোত্তম কাজগুলোর মধ্যে একটা, আর তা মালাক্কা সাম্রাজ্যের ঐতিহাসিক ঘটনায় পরিপূর্ণ। আর এই কিতাব এতটাই উত্তম স্টাইলে লিখিত হয়েছে
যে 2001 সালে ইউনেস্কো এই কিতাবকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড প্রোগ্রামেও সামিল করেছিল, অর্থাৎ সেই কিতাব যাতে আমাদের এই দুনিয়ার স্মৃতি সংরক্ষিত রয়েছে। আর আসল ইন্টারেস্টিং কাহিনী শুরু হচ্ছে এখান থেকে। আমাদের কাছে এই কিতাবের সবচেয়ে পুরাতন আর অথেন্টিকেটেড ভার্সন হলো মে 1612 খ্রিস্টাব্দের, আর এই নুস্খাটার নাম হলো রাফেলস MS নাম্বার 18। আর এই কপি থেকে আমরা জানতে পারি যে এই কিতাবের অরিজিনাল নাম ছিল সালাতুতুস সালাতিন, অর্থাৎ বাদশাদের কাহিনী। আর এখন আমি চাই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। এই কিতাব শুরু হচ্ছে মহান আল্লাহর বরত্ব বর্ণনা করে, আর তারপর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবীদের বর্ণনা আর প্রশংসা করা হচ্ছে। আর তারপর তারা মালাকার বাদশাদের উল্লেখ করছে আর বলছে যে যে বাদশা মালাকাতে তাদের বাদশাহীর ভিত্তি স্থাপন করেছিলেন তার নাম ছিল মহারাজা জুলকারনাইন। আর সেই সময় ইন্দোনেশিয়াতে যে মিনাং বংশের মহারাজা ছিলেন অথবা আজও রয়েছেন, তিনি এই কিতাবের কথা অনুযায়ী জুলকারনাইনেরই বংশের মানুষ। এই কিতাব আমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লু তথা সূত্র দিচ্ছে যে জুলকারনাইনের সফর প্রাচীন ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া পর্যন্ত হয়েছিল। কিন্তু মজার কথা হলো যে এই উল্লেখ শুধুমাত্র মালাকার এরিয়াতেই সীমাবদ্ধ নেই। ইন্ডিয়ার দক্ষিণ পশ্চিম উপকূলকে মালাবার বলা হয়, আর প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে এখানে গভীর ঘন জঙ্গল আর খুবই সুন্দর সব ঘাটস লেগুন রয়েছে। এখানকার মুখের ভাষাকে মালাবারি বলা হয়, আর এই ল্যাঙ্গুয়েজেতেও কাহিনীর এক সংকলন মজুদ রয়েছে যেটাকে হেকায়াতে জুলকারনাইন বলা হয়। আর এই প্রাচীন কাহিনীর সংকলনেও এমন এক বাদশার কাহিনী শোনানো হয় যে যিনি মালাকা থেকে সফর করার পর মালাবার পর্যন্ত পৌঁছেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জুলকারনাইনের উল্লেখ কত দূর দূর দেশসমূহে আর কত প্রাচীন প্রাচীন টেক্সটে পাওয়া যাচ্ছে। এখন একটা কথা এটাও যে এখন পর্যন্ত আমরা এটাই অ্যাজিউম করে আসছি যে জুলকারনাইন আসলে তার নাম। কিন্তু কি মনে আছে আমি বলেছিলাম যে জুলকারনাইন শব্দের কমপক্ষে 35টা অর্থ হয়, যেগুলোর মধ্যে একটা অর্থ 2 সিংওয়ালা। এখন একটা কথা মাথায় রাখবেন যে জুলকারনাইনকে নিয়ে প্রশ্ন করা মানুষগুলো আসলে তারা ছিল ইহুদি, আর ইহুদিদের জন্য আলামাত অর্থাৎ সিম্বলিজম এর খুবই গুরুত্ব রয়েছে। আমি আপনাদেরকে বাইবেল থেকে একটা খুবই ইন্টারেস্টিং কথা পড়ে শোনাচ্ছি। বুক অফ ড্যানিয়েলের চ্যাপ্টার 8-এ হযরত দানিয়েল আলাইহিস সালামের একটা ঘটনা লেখা রয়েছে, একটা স্বপ্ন, যে যাতে তিনি বলছেন যে আমি দেখলাম যে আমি ইলাম অর্থাৎ আজকের ইরানের এক নদীর কিনারায় দাঁড়িয়ে রয়েছি, আর সেই নদীর কিনারায় আমি ছাড়াও এক পুরুষ ভেড়াও দাঁড়িয়ে রয়েছে যার ছিল 2টো শিং। 2টো শিংই খুবই লম্বা আর খুবই মজবুত শক্তিশালী। সাডেনলি সেই ভেড়া প্রচণ্ড শক্তিতে প্রথমে পশ্চিমের দিকে আক্রমণ করলো, তারপর উত্তর দিকে, আর তারপর দক্ষিণ দিকে। এর মাথার আঘাতের শক্তি এতটাই ছিল যে কোনো প্রাণী তার মোকাবেলায় টিকতে পারছিল না, আর না তার শক্তি থেকে রক্ষা পাচ্ছিল। আর তারপর আমার চোখের সামনেই পশ্চিম দিক থেকে একটা ছাগল এলো আর প্রচণ্ড শক্তিতে সেই ভেড়ার সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ল। আর এই স্বপ্নের পর দানিয়েল আলাইহিস সালাম বলছেন যে ফেরেশতারা আমাকে এই স্বপ্নের তাবির বলে দিল যে যে পুরুষ ভেড়াটা তুমি দেখেছো সে ছিল পারস্য আর মাদিয়ানের বাদশা, যে নিজের শক্তিতে সর্বদিকেই ধ্বংস বয়ে আনবে। হযরত দানিয়েল আলাইহিস সালামের এই স্বপ্ন থেকে আপনারা কোন কথাটা বুঝতে পারলেন? সিং আসলে নিজেই নিজের মধ্যেই একটা অর্থ বহন করে। এটা একটা আলামত বা সিম্বলও, শক্তির সিম্বল। হাজারো বছর ধরে পশুরা নিজেদের ডিফেন্স অথবা লড়াইয়ের জন্য নিজেদের সিংকে ব্যবহার করে আসছে, নিজের রাফ অ্যান্ড টাফ ব্যবহার দেখানোর জন্য, অন্য পশুদের ওপর নিজের প্রভাব বিস্তার করার জন্য, নিজের ভাইরালিটি দেখানোর জন্য। যেমনটা ওয়াইল্ডাবিস্ট নামক পশু যে অন্য পশুদের ওপর নিজের প্রভাব বিস্তার করার জন্য নিজের সিং দিয়ে ছোট ছোট গাছকে উপরে ফেলে দেয়। জুলকারনাইনকে নিয়ে প্রশ্ন ইহুদিরা করেছিল, আর ইহুদিদের কাছে সিং যার খুব বেশি গুরুত্ব রয়েছে অ্যাজ আ সিম্বল, তাদের ওখানে সিং এক সিঙ্গা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যেটাকে তারা সোফার বলে। আর এই সোফারে ফুঁক দিয়ে
তারা এক প্রকারের আওয়াজও বের করে, আর এই আওয়াজও একটা আলামত, সিম্বল হয়ে থাকে, শুয়ে থাকা ইহুদিদিকে জাগিয়ে তোলার আলামত, তাদেরকে সমবেত করার সিম্বল। আজ এই সময় জেরুজালেমের এক খুবই প্রাচীন ইবাদতগাহ রব্বান ইউখান্নান বিন জাক্কি সিনাগগে একটা সিং রাখা রয়েছে, যেটার বিষয়ে ইহুদিরা বিশ্বাস করে যে যখন তাদের মসিহা আসবে তো সে এই সিংয়ে ফুঁক দিয়ে ইহুদিদিকে সমবেত করবে। ইহুদিদের কাছে সিংওয়ালাকে এক মসিহা হিসেবে দেখা হয়, এক উদ্ধারকর্তা। ইহুদিদের এই প্রশ্নের পিছনের উদ্দেশ্য ছিল এক মসিহার ব্যাপারে জেনে নেওয়া, সেই মসিহা যে মানুষের মুশকিল আসান করে দেয়, সেই মসিহা যিনি একটা দেওয়াল তৈরি করে মানুষকে ইয়াজুজ মাজুজ থেকে রক্ষা করেন। আর সেই মসিহা কে ছিলেন? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহে ছিলেন একজন তাবেঈ। আর মুজাহিদ রহমতুল্লাহ আলাইহের কথা অনুযায়ী দুনিয়ার পূর্ব ও পশ্চিম পর্যন্ত বিস্তারিত সাম্রাজ্যের বাদশাহ ছিলেন শুধুমাত্র 4 জন। এই 4 জনের মধ্যে 2 জন বাদশাহ ছিলেন কাফের, অর্থাৎ নমরুদ আর বক্তনসর, আর 2 জন বাদশাহ ছিলেন আল্লাহর ওপর ঈমান রাখনেওয়ালা, অর্থাৎ হযরত সুলাইমান আলাইহিসসালাম আর হযরত জুলকারনাইন। অতঃপর জুলকারনাইনকে নিয়ে আরও একটা ইনফরমেশন পাওয়া যায় তফসির ইবনে কাসিরে আর আল আজরকির কিতাব তারিখে মক্কা থেকে, যে যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল্লাহ অর্থাৎ খানায় কাবার দেওয়াল তৈরি করছিলেন, তো সেখানে জুলকারনাইন এলেন আর প্রশ্ন করলেন যে আপনি কি করছেন? তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন যে আমি আল্লাহর আদেশে তার ঘর তৈরি করছি। আর এই কথা শুনে জুলকারনাইন আনন্দিত হলেন যে তার সাক্ষাৎ একজন একত্ববাদী আর আল্লাহর নবীর সাথে হচ্ছে। আর এই কিতাব অনুযায়ী জুলকারনাইন তারপর বাইতুল্লাহর তওয়াফও করেছিলেন। আর এখানে একটা কথা মনে রাখবেন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জমানা আজ থেকে 4500 বছর আগে অতিবাহিত হয়েছে। এরপর জুলকারনাইনকে নিয়ে আরও একটা ইনফরমেশন আল মুস্তাদরাক আল হাকিমে পাওয়া যায়। এই ইনফরমেশন আসলে একটা ঘটনা, আর ইমাম বাইহাকির কিতাব দালায়ুন নবুয়াতেও রয়েছে। আর এই ঘটনাটা হলো এটা যে যখন দামেস্কের এক রোমান বাদশাহ 2 জন সাহাবাকে সমস্ত আম্বিয়াদের রেশমি কাপড়ের ওপর তৈরি করা ছবি দেখিয়েছিল, তখন সেই 2 সাহাবী খুবই অবাক হয়েছিলেন। আর তারা ফিরে এসে এই ঘটনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শুনিয়েছিলেন। এখন এই ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি না, তবে যাই হোক, এটা খুবই সুন্দর এবং অথেন্টিক ঘটনা। আর এটা অনুযায়ী যখন এই সাহাবাগণ রোমান বাদশাকে প্রশ্ন করেছিলেন যে আপনার কাছে এই তসবিরগুলো কিভাবে এলো, তো তখন তিনি বললেন যে হযরত আদম আলাইহিসসালাম মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে তার সন্তানদের মধ্য হতে যারা আম্বিয়া তিনি তাদেরকে দেখতে চান। আর তখন আদম আলাইহিসসালামের কাছে এই সূরতগুলো নাজির হয়েছিল, এই ছবিগুলো, যেগুলো আদমের সেই খাজানায় সংরক্ষিত ছিল, যেটা সূর্যের অস্তাচলের স্থানে সংরক্ষিত ছিল। আর সেখান থেকে অতঃপর সেই ছবিগুলো জুলকারনাইন হস্তগত করেছিলেন। আর অতঃপর এই ছবিগুলো দানিয়েল আলাইহিসসালামকে দেওয়া হয়েছিল, যেখান থেকে এই ছবিগুলো শেষ পর্যন্ত দামেস্কের এই বাদশার কাছে পৌঁছেছিল। যখন সাহাবীগণ এই ঘটনার ডিটেলস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন, তো তখন তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন আর তিনিও এই ঘটনার সত্যতা স্বীকার করেছিলেন। কিন্তু যে কথাটা আমি বলতে চাইছি সেটা হলো এটা যে এই 2 রেওয়ায়েত অনুযায়ী জুলকারনাইনের সাক্ষাৎ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আর দানিয়েল আলাইহিসসালাম 2 জনের সাথেই হয়েছিল। যদিও 2 আম্বিয়ার মাঝে 2000 বছরের দূরত্ব, তাহলে কি জুলকারনাইন দুনিয়ার ভিন্ন ভিন্ন স্থানের সাথে সাথে ভিন্ন ভিন্ন জমানা তথা সময়েও সফর করছিলেন? মনে রাখবেন, জুলকারনাইনের একটা অর্থ 2 জমানাওয়ালাও হয়ে থাকে। এই পয়েন্টে পৌঁছে আমি আপনাদেরকে একটা সহিহ হাদিস শোনাতে চাই, আর এটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিস মুসনাদে আহমদে মজুদ রয়েছে, আর এর রেফারেন্স নাম্বার হলো 12755। এই হাদিসে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পর বহু সেনাবাহিনী রওনা করা হবে, তোমরা চেষ্টা করবে খোরাসানের লস্করের সাথে সামিল হয়ে যাওয়ার, আর মার্ব শহরে অবস্থান করবে, কারণ মার্বকে জুলকারনাইন স্থাপন করেছিল আর সে এর বরকতের জন্য দোয়া করেছিল। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনাদের মধ্যে খুব কম মানুষই
মারুফ শহরের নাম আগে শুনে রেখেছেন, কারণ গত 200 বছর থেকে শুধুমাত্র ধ্বংসস্তূপ ছাড়া সেখানে আর কোনো কিছুই বাকি নেই। আর আজ ইউনেস্কো এই রুইন্সকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসে সামিল করে রেখেছে। কিন্তু এই স্থান চিরদিন ধ্বংসস্তূপ ছিল না। মারুফ কোনো জামানায় তুর্কমেনিস্তানের এক বিশাল বড় শহর হিসাবে প্রতিষ্ঠিত ছিল। এমনকি শুধুমাত্র তুর্কমেনিস্তানেরই নয়, বরং এর গণনা দুনিয়ার মহান আজিম শহরগুলোর মধ্যে করা হতো। এটাকে ধ্বংসস্তূপ তো 1200 শতাব্দীর মঙ্গলেরা করেছিল, যদিও এর আগে মারুফ মুসলিম দুনিয়ার এক ঝকমকে নামকরা শহর হিসেবে প্রতিষ্ঠিত ছিল। হাদিসে নববীর কারণে বেশ কিছু মুসলিম খলিফা মারুফকে নিজেদের রাজধানী করেছিলেন। এমনকি সেলজুক শাসকেরা তো শেষ পর্যন্ত মারুফকেই মুসলিম এম্পায়ারের রাজধানী করে রেখেছিলেন। আবার খলিফা মামুনুর রশিদ তিনিও মারুফেই অবস্থান করতেন। এমনকি অষ্টম শিয়া ইমাম রাজা বাগদাদ থেকে মারুফেই শিফট হয়ে গিয়েছিলেন, আর তারপর বেশ কয়েক বছর তিনি সেখানেই ছিলেন। হয়তো এই কথা শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে একাদশ ও দ্বাদশ শতাব্দীর মারুফ দুনিয়ার সবচেয়ে বড় শহর ছিল। এই কথাটা আমরা এভাবে জানতে পারি যে দ্বাদশ শতাব্দীর এক আরব জিওগ্রাফার ইয়াকুত আল হামামি লিখছেন যে মারুফের আর্কিটেকচার এতটাই সুন্দর, বিউটিফুল, আজিম যে শহর থেকে একদিনের দূরত্ব থেকেই শহর দৃশ্যমান হয়ে যায়। তারপর তিনি আরও বলছেন যে দুনিয়ার সবচেয়ে বড় 10টা লাইব্রেরিজ মারুফ শহরেই তৈরি করা রয়েছে। এটা ছিল সেই যুগ যখন মারুফ ইসলামিক দুনিয়ার সায়েন্স আর কালচারের সেন্টার ছিল, আর সারা দুনিয়ার বিখ্যাত সব শায়ের, কবি, ফিজিশিয়ানস, ম্যাথামেটিশিয়ানস আর অ্যাস্ট্রোনমার্স মারুফ শহরেই বসবাস করতেন। অর্থাৎ আজকের ল্যাঙ্গুয়েজে দুনিয়ার টপ লেভেলের জ্ঞানের কনফারেন্সগুলো মারুফ শহরেই সংঘটিত হতো। পার্সিয়ান ট্রাভেলার আর জিওগ্রাফার আল ইস্তেখারি মারুফ শহরকে নিয়ে একবার লিখেছিলেন যে মুসলিম এম্পায়ারের সমস্ত শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইলম, সবচেয়ে বেশি ট্যালেন্ট মারুফ শহরেই দেখতে পাওয়া যায়। এখন হাদিস থেকে আমরা জানতে পেরে গিয়েছি যে মারুফ শহরটাকে জুলকারনাইন আবাদ করেছিলেন, আর তাই আমি মারুফকে নিয়ে খুব গভীরে রিসার্চ করেছি। আর আমি জানতে পারলাম যে মারুফ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে পার্সিয়ান এম্পায়ারের এক শহর হিসেবে জয় করা হয়েছিল, আর তখন ওখানে ইরানিরা বসবাস করত। কিন্তু ইরানিদের থেকেও আগে ওখানে ইউনানি তথা গ্রিকরা বসবাস করত। কিন্তু ইন্টারেস্টিং কথাটা হলো এই শহর গ্রিকদের থেকেও পুরাতন, কারণ যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এরিয়া জয় করলেন, তো এক নম্বর তো এখানে বৌদ্ধ ধর্মের বেশ কিছু মন্দির পাওয়া গিয়েছিল, আর দ্বিতীয়টা হলো এটা যে দুনিয়ার সবচেয়ে প্রাচীন ধর্ম জড়থ্রুষ্ট ধর্মতেও এই শহরটাকে একটা পবিত্র মর্যাদা দিয়ে রেখেছিল, আর এর নাম ছিল মরু। আর তারা নিজেদের কিতাবে লিখেছে যে মরু ওই 16টা পারফেক্ট শহরগুলোর মধ্যে একটা, যেগুলোকে আসমান থেকে নেমে আসা এক ব্যক্তি নিজের হাতে তৈরি করেছিলেন। এখন একটা কথা মনে রাখবেন যে জড়থ্রুষ্ট ধর্ম আমাদের জন্য একটা ইতিহাসের রেফারেন্স মাত্র, কিন্তু একিন আমরা শুধুমাত্র হাদিসের ওপরেই করছি যে মারুফ শহর জুলকারনাইন আবাদ করেছিলেন। আপনারা এই কথার মানে জানেন? এই কথার একটা অর্থ হলো এটা যে যদি আমরা মারুফের শুরু পর্যন্ত পৌঁছে যাই, তাহলে আমরা জানতে পেরে যাব যে জুলকারনাইন কোন জমানায় এসেছিলেন। আর এটা জানার জন্য আমি আমার রিসার্চ ওয়ার্ককে অনেক বেশি অ্যাগ্রেসিভ করে ফেললাম, আর শেষ পর্যন্ত আমি মারুফের শুরুর দিকের ইতিহাস পেয়েই গেলাম। 1992 সাল থেকে 2010 সাল পর্যন্ত ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের তরফ থেকে তুর্কমেনিস্তান আর ইংল্যান্ডের আর্কিওলজিস্টদের একটা টিম মারুফের ধ্বংসস্তূপে একটা রিসার্চ এক্সপেডিশন করেছিল, আর তারা এটা জানতে পারল যে মারুফের ভিত্তি আজ থেকে 4500 বছর আগে রাখা হয়েছিল, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়। আর এখন এই রওয়ায়েত বুঝতে পারা যাচ্ছে যে জুলকারনাইন কীভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে থাকতে পারেন, কারণ তারা দুজনে একই জমানাতে ছিলেন। কিন্তু একটা ছোট্ট প্রবলেম সামনে চলে আসে, আর সেই প্রবলেমটা হলো জুলকারনাইনের তৈরি করা দেওয়ালটাকে নিয়ে। একটু ভাবুন, জুলকারনাইন কি আসলে
সিম্পলি একটার উপর একটা লৌহখণ্ড রেখে এক প্রকারের ব্লকেজ তৈরি করে দিয়েছিলেন? না, বরং জুলকারনাইন প্রথমে আয়রন শিটস চাইলেন, সেগুলোকে একে অপরের সাথে ইন্টারলকড করলেন, আর তারপর সেগুলোকে হাওয়া দিয়ে গরম করলেন। এমনকি আয়রন শিটস একে অপরের সাথে মিলে গেল, জুড়ে গেল, ফিউজড হয়ে গেল। আর তারপর জুলকারনাইন এর শিটসের ওপর সিমেন্টিং মেটেরিয়ালস হিসাবে গরম তামা ব্যবহার করলেন, যা ছিল এক খুবই উত্তম ডিসিশন, কারণ তামা ফ্লেক্সিবল হয়, ভূমিকম্প হওয়ার সময় দেওয়াল ক্র্যাক করবে না। এছাড়াও তামার কোটিং নিজের ভিতরে থাকা লোহাকে আবহাওয়াতে খারাপ হয়ে যাওয়ার থেকেও রক্ষা করার ছিল। এই সমস্ত প্রসিডিওর্স থেকে আপনারা কি বুঝতে পারছেন যে জুলকারনাইন একটা খুবই হাইলি ইন্টেলিজেন্ট ডিজাইন তৈরি করেছিলেন। তিনি শুধুমাত্র তামার ব্যবহার জানতেন না, তিনি লোহার ব্যবহারও জানতেন। আর এখানেই আমাদের সামনে একটা প্রবলেম এসে দাঁড়ায় যে যদি জুলকারনাইন দুনিয়াতে ৪,৫০০ বছর আগে এসে থাকেন, এই দুনিয়াতে তো লোহার ব্যবহার বা আয়রন এজ শুধুমাত্র ৩,০০০ বছর আগে শুরু হয়েছিল। তার মানে হলো যে জুলকারনাইন সেই টেকনোলজি আর সেই টেকনিকও জানতেন যা তখনও এই দুনিয়াতে শুরুই হয়নি। ভাবনার বিষয় যে জুলকারনাইন ৪,৫০০ বছর আগে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় অ্যাপিয়ার হচ্ছেন, আর তাকে লোহার ব্যবহার করতেও দেখা যাচ্ছে, অথচ এই দুনিয়াতে তখন লোহার ব্যবহার শুরুই হয়নি। কখনো তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর মত অনুযায়ী মেঘের ওপর সফর করছেন, আবার কখনো তিনি কাব বিন আহবারের মত অনুযায়ী গ্রহ নক্ষত্রে পৌঁছে যান। আবার তার নাম আরব বাদশা থেকে শুরু করে ইন্ডিয়া, মালয়েশিয়া আর মালাকার প্রাচীন সাম্রাজ্যেও দেখতে পাওয়া যায়। এমন এক বাদশা যিনি সারা দুনিয়াতে অ্যাপিয়ার হচ্ছেন আর টেকনোলজির প্রসঙ্গে খুব বেশি অ্যাডভান্সড নলেজ রাখেন, যার নাম তাবেইর মত অনুযায়ী ইতিহাসের ৪জন বড় বাদশার মধ্যে গণ্য করা হয়। আর তাদের মধ্যে ৩জন বড় বাদশার সাম্রাজ্যের কথা তো আমরা জানি যে সেগুলো কোথায় ছিল, কিন্তু জুলকারনাইনের মতো এত বড় একজন বাদশা আর এত অ্যাডভান্সড বাদশার একটা সাম্রাজ্য দুনিয়ার কোনো ইতিহাসে তার চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না। আপনাদের সেই ইতিহাস মনে আছে যে মার্বকে জুলকারনাইন আবাদ করেছিলেন? আপনাদের সেই প্রাচীন পার্সিয়ান রেফারেন্স মনে আছে যে মরু অর্থাৎ মার্বকে এমন একজন ব্যক্তি আবাদ করেছিলেন যিনি আসমান থেকে এসেছিলেন? আপনারা জানেন প্রাচীন ইউরোপের ক্যাল্টিক লোকেরা তারা লিখতে পড়তে জানতো না, আর তারা নিজেদের ব্যাপারে যা কিছু ইনফরমেশন ছেড়ে রেখেছে সেসব কিছু তারা পাথরের ওপর ছবি তৈরি করে ছেড়ে রেখেছে। তাদেরই তৈরি করা একটা পাথর এই মুহূর্তে প্যারিসের একটা মিউজিয়ামে মজুদ রয়েছে, যেটার নাম হলো দ্য পিলার অফ বোটম্যান, যাতে তারা এমন এক দেবতার বিষয়ে লিখেছে অথবা ছবি খোদাই করে রেখেছে যে যিনি আসমান থেকে এসেছিলেন আর তার মাথার ওপর দুটো সিং ছিল, আর তারা এই দেবতার নাম রেখেছিল কর্ণনুস, যার অর্থই হলো দুই সিংওয়ালা। কর্ণনুস, জুলকারনাইন। ইংল্যান্ড, যেখানে হজরত ঈসা আলাইহিস সালামের জমানায় রোমান্সরা বসবাস করত, সেখানে একজন বাদশা হেড্রিয়ান ৭৩ মাইল লম্বা এক দেওয়াল তৈরি করেছিলেন। এমনকি এই দেওয়াল আজও মজুদ রয়েছে, যে দেওয়ালকে হেড্রিয়ান ওয়ালস বলা হয়। রোমান এম্পায়ারের এক খুবই প্রাচীন কিতাব হিস্টোরিয়া অগস্টাতে কথা লেখা রয়েছে যে হেড্রিয়ান এই দেওয়াল আসলে দুই সিংওয়ালা এক মানুষের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তৈরি করেছিলেন, যে মানুষ আসমান থেকে এসেছিলেন। তারই কাহিনীতে প্রভাবিত হয়ে হেড্রিয়ান এই দেওয়াল তৈরি করলেন, যাতে করে রোমান শহরগুলোকে উত্তরের জঙ্গলি কবিলা থেকে রক্ষা করা যায়। পাকিস্তানের মহেঞ্জোদারো থেকেও একটা মোহর পাওয়া গিয়েছিল, একটা সিল, যেটাকে পশুপতি সিল বলা হয়, যাতে একটা শক্তিশালী ষাঁড় এমন একজন মানুষের সাথে লড়াই করছে যার মাথায় সিং ছিল। আর মহেঞ্জোদারোর বাকি রিলিক্স থেকে আমরা জানতে পারি যে মহেঞ্জোদারোর এই ব্যক্তিকে একজন দেবতা বলে মনে করা হতো, যে আসমান থেকে এসেছিল। সারা দুনিয়ার কালচারসে আপনারা এমন এক ব্যক্তির ট্রেসেস পাবেন যে যার মাথায় সিং তৈরি করা ছিল, আর যাকে আসমান থেকে নেমে আসা এক মসিহা হিসেবে দেখা হতো। আর এই জন্যই তো যখন লিবিয়ার পূজারীরা আলেকজান্ডারকে সিংওয়ালা সেই তাজ পড়ালো, যে বিষয়ে আমি দ্বিতীয় কিস্তিতে বলেছি, তো তারা সেকেন্দারকে সেই একই মসিহার একটা রূপ দেওয়ার চেষ্টা করছিল,
যাকে তারা নিজেদের সবচেয়ে বড় দেবতা বলে মনে করত, আর যার নাম তারা রেখেছিল আমন, অর্থাৎ দুই সিংওয়ালা। সেই মসিহা যে সূর্যের দিক থেকে এসেছিল, আর যে গরিবের বন্ধু, আর ছিল উদ্ধারকর্তা। এখন এখানে আমি আপনাদেরকে একটা খুব মজার কথা বলি। প্রাচীন মিশরের লেখা, যাকে হায়ারোগ্লিফিক্স বলা হয়, আমরা এই ভাষাকে শুধুমাত্র 200 বছর আগে ট্রান্সলেট করা শুরু করেছি। এখন সেই হায়ারোগ্লিফিক্স, যা প্রাচীন মিশরের পিরামিডগুলোতে আর মন্দিরগুলোর দেওয়ালেতে আমনের ব্যাপারে লেখা রয়েছে, যখন তা ট্রান্সলেট করা হলো, তো আমনকে লর্ড অফ ক্রিয়েশন বলে ট্রান্সলেট করা হয়েছিল। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে লর্ড অফ ক্রিয়েশন অর্থাৎ সৃষ্টি করনেওয়ালা খোদা এর অর্থ কী, তো নিশ্চিতরূপে আপনারা এটাই বলবেন যে সম্ভবত প্রাচীন মিশরের অধিবাসীরা আমনকে সৃষ্টির দেবতা বলে মনে করত, অর্থাৎ সে যে সব কিছুই সৃষ্টি করেছে, সূর্য, চন্দ্র, জমিন ইত্যাদি। কিন্তু এটা একটা খুবই বড় ট্রান্সলেশন এরর। আমনকে নিয়ে হাইরোগ্লিফসের সঠিক ট্রান্সলেশন লর্ড অফ ক্রিয়েশন নয়, বরং লর্ড অফ কনস্ট্রাকশন হয়। যদিও এর অর্থ তৈরিকারী দেবতাই হয়ে থাকে, কিন্তু এই ট্রান্সলেশনের সাথে অর্থ সম্পূর্ণরূপে বদলে যায়। সৃষ্টি করনেওয়ালা নয়, বরং কনস্ট্রাকশন করনেওয়ালা। প্রাচীন মিশরীয়দের দুই সিংওয়ালা সেই ব্যক্তি যে আসমান থেকে এসেছিল, যে ছিল কনস্ট্রাকশনের জ্ঞানে জ্ঞানী, যে মিশরীয়দিকে কনস্ট্রাকশন তথা বড় বড় বিল্ডিং তৈরি করতে শিখিয়েছিল, যে কনস্ট্রাকশনের এতটা অ্যাডভান্সড স্টেজের জ্ঞান রাখত যে মিশরীয়রা তাকে এক দেবতার মর্যাদা দিতে শুরু করলো, আর তার নাম আমন অর্থাৎ দুই সিংওয়ালা রেখে দিল। আর এই জন্যই তো তারা তাদের হায়ারোগ্লিফসে প্রথমে আমনের শরীরের রং নীল রঙে পেন্ট করেছে, যেটা আসমান তথা আকাশের আলামত, যে সেই আমন যে আসমান থেকে এসেছিল, এমন এক ব্যক্তি যে কনস্ট্রাকশনের জ্ঞান রাখত, আর যার কাছ থেকে ইজিপসিয়ানসরা কনস্ট্রাকশন করা শিখে নিয়েছিল। আর এই কথাটা আমরা সবাই জানি যে প্রাচীন ইজিপসিয়ানসরা কনস্ট্রাকশনের জ্ঞানে কতটা অ্যাডভান্সড ছিল। মিশরের পিরামিডের এক্সাম্পলস আমাদের সবার সামনে। আর আমার ব্যক্তিগত বিশ্বাস যে এহরামে মিশর তথা পিরামিডগুলো তৈরি করার জ্ঞানও তারা আসমান থেকে আসা সেই ব্যক্তির কাছেই অর্জন করেছিল, যাকে আমরা জুলকারনাইন বলি, অর্থাৎ দুই সিংওয়ালা। আর প্রাচীন ইজিপসিয়ানসরাও তাকে দুই সিংওয়ালাই বলতো, তাদের ভাষায় আমন। সে যে কনস্ট্রাকশনের জ্ঞানে জ্ঞানী ছিল, যে ইয়াজুজ আর মাজুজকে রুখে দেওয়ার জন্য এক হাইলি ইন্টেলিজেন্ট দেওয়াল তৈরি করেছিল, এক সফিস্টিকেটেড ডিজাইনে, আর তারপর যাকে এক মসিহা হিসেবে দেখা শুরু হয়েছিল। এখন যেহেতু বনি ইসরাইল 450 বছর পর্যন্ত ফেরাউনদের শাসনে মিশরে ছিল, এজন্যই মদিনার ইহুদিরা খুব ভালোভাবেই দুই সিংওয়ালা এক মসিহার কনসেপ্ট জানত, এমন এক মসিহা যে আসমান থেকে এসেছিল। আর এজন্যই তারা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করার জন্য এই প্রশ্ন দিয়েছিল যে আপনি তার বিষয়ে কি জানেন যে আসমান থেকে এসেছিল। তারা এক অত্যন্ত ইন্টেলিজেন্ট লেভেলে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলা করতে চাইছিল, কিন্তু মহান আল্লাহ না শুধুমাত্র ইহুদিদিকেই তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, এমনকি আসমান থেকে আসা জুলকারনাইনের 3টে সফরের কথাও বলে দিলেন যে তোমরা তার বিষয়ে প্রশ্ন করছো, তো তাহলে জেনে নাও যে সে এই স্থানেও গিয়েছিল। আর যে উত্তর শুনে নিশ্চিতরূপেই ইহুদিরা নিশ্চুপ হয়ে গিয়েছিল। এখানে তো আমাদের প্রশ্নের থেকেও বেশি উত্তর পেয়ে গিয়েছি। আমি আরও একবার বলছি যে আসমান থেকে আসা জুলকারনাইন, যিনি দুই ভিন্ন জমানাতে আমাদের দুনিয়াতে এসেছিলেন, এই দুনিয়ার ভিন্ন ভিন্ন স্থানে এসেছিলেন, আর যিনি কনস্ট্রাকশনের জ্ঞান আর সিক্রেটস জানতেন, যার কাছ থেকে প্রাচীন ইজিপসিয়ানসরাও কনস্ট্রাকশনের জ্ঞান অর্জন করেছিল। আর এই জন্যই তো তারা কনস্ট্রাকশনের জ্ঞানে এতটাই অগ্রবর্তী হয়ে গিয়েছিল যে তারা পিরামিড তৈরি করে নিল। আর এই কারণেই এহরাম অর্থাৎ পিরামিডস আপনারা শুধুমাত্র মিশরেই নয়, সারা দুনিয়াতে দেখতে পাবেন। কারণ জুলকারনাইন শুধুমাত্র মিশরে নয়, বরং সারা দুনিয়াতে সফর করে গিয়েছেন। মেক্সিকোর পিরামিড, কম্বোডিয়ার পিরামিড, মিশরের পিরামিড, চায়নার পিরামিড, সুদানের পিরামিড, ইন্দোনেশিয়ার পিরামিড,
গোয়াতামালার পিরামিড সারা দুনিয়াতে আপনারা পিরামিড দেখতে পাবেন, কারণ জুলকারনাইন সমগ্র দুনিয়াতে সফর করে ফিরে গিয়েছেন। লর্ড অফ কনস্ট্রাকশন, যিনি প্রচণ্ড অ্যাডভান্সড লেভেলের কনস্ট্রাকশনের জ্ঞান রাখতেন, তিনি লোহার ব্যবহারের টেকনিকও জানতেন। যদিও যখন তিনি আমাদের দুনিয়াতে এসেছিলেন তখন তো এখানে আয়রন এজও শুরু হয়নি। আর এখান থেকে আমি অফিসিয়ালি শুরু করছি আসমান থেকে নেমে আসা বাদশাহ জুলকারনাইনের 3 সফরের, যেখানে তিনি আমাদের আগে ভিন্ন ভিন্ন দুনিয়াতে গিয়েছিলেন আর সেখানে আশ্চর্যজনক সব বিষয় দেখেছিলেন। আর সেই দুনিয়াগুলোতে তিনি কি কি দেখেছিলেন, এই টপিক রীতিমতো শুরু হবে সিরিজের ইনশাল্লাহ পরের চ্যাপ্টার থেকে। আল্লাহ হাফেজ।